নাটোর ডিসি পার্কের সবুজ পরিবেশে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী লাইব্রেরি, আলোকিত বাতায়ন। কোলাহল আর ইট পাথরে বন্দি জীবন থেকে একটু স্বস্তির খোঁজে পার্কে যাওয়া মানুষদের জন্য জ্ঞানের আলো ছড়াচ্ছে পার্ক লাইব্রেরিতে থাকা বই। বোরহানউদ্দিন বনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একটা সময় পার্ক মানে যেখানে শুধু খেলাধুলা আর আড্ডায় মেতে থাকতো মানুষ, ঠিক সেখানেই এখন বইয়ের পাতায় পাতায় জ্ঞানের সন্ধান করছে মানুষ। পার্কের সবুজের মাঝে তৈরি করা ক্ষুদ্র লাইব্রেরিটি এখন নাটোরবাসীর কাছে আগ্রহের বিষয়। এখানে আসলাম, বই পড়তেছি, তো সব ধরনের বই পড়লাম। এখানে বই আছে, বইগুলো ভালো, পড়েও ভালো লাগতেছে। এই যে বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের এখানে বই দেখলাম আমি, যেখানে মানুষ কিন্তু ইচ্ছা করলে আমরা কিন্তু যেটা ইচ্ছা করতেছি সেটাই নিয়ে পড়তেছি। তো এরকম এই যে একটা রিফ্রেশ হচ্ছে, এটাও কিন্তু একটা রিফ্রেশনেসের মধ্যে পড়ে। এবং বই পড়াটার যে আমাদের যে আনন্দদায়ক এবং আমাদের যে মানে ভালো লাগা অন্যরকম একটা কাজ করতেছে এখানে, এই উদ্যোগটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই লাইব্রেরিটা আমাদের জন্য খুব উপকার হয়েছে। আমাদের ছেলে মেয়েদের নিয়ে আসে বই পড়া, বেড়ানো খুব ভালো লাগে আমাদের। এরকম লাইব্রেরি যদি আমাদের আরও অনেকগুলো হয়, অনেক পার্কে হয়, এগুলো যদি তৈরি হয় লাইব্রেরি, আমাদের জন্য সুবিধা হয়। এগুলো পড়ে বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে, পড়ে টড়ে আবার এখানেই রেখে যাচ্ছে। এরকম যদি লাইব্রেরি হয়, পার্কে হলো কিংবা একটু যেখানে মানুষ বিচরণ করে সেখানে কিছু ওইরকম হলো, তাহলে বড়দের এবং ছোটদের উভয়েরই খুব উপকৃত হবে, যাতে তারা বসতেও পারে এবং বইগুলো পড়ে জ্ঞান অর্জন করতে পারে। যে নাটোর ডিসি পার্কে আসলাম, এখানে দেখলাম একটি উন্মুক্ত লাইব্রেরি আছে, যেখানে বিভিন্ন ধরনের বই আছে। এখান থেকে আমরা পড়তে পারছি, ঘুরতে এসেও যে আসলে জ্ঞান আহরণ করা যায়, এটা খুবই ভালো একটি উদ্যোগ। ভালো লাগছে, উন্মুক্ত একটা পরিবেশ, সুন্দর লাগছে। আমি বাসায় বই পড়ি এবং আমার বই পড়তে অনেক বেশি ভালো লাগে। বই পড়লে জ্ঞান বাড়ে। আর আমি ভ্রমণ বা লাইব্রেরি থেকে অনেক বই কিনি আর অন্যান্য জায়গা থেকে বই কিনি। এখানে এসে আমার অনেক ভালো লাগছে যে এখানে বই কিনা লাগতেছে না, এখান থেকে বই পড়ে রেখে দেওয়া যাচ্ছে। অনেক সুন্দর একটা জিনিস। ডিসি পার্কে এমন একটা সুন্দর একটা পরিবেশ হয়েছে যে বইয়ের একটা লাইব্রেরি হয়েছে। এখানে যে ধরনেরই মানুষ আসুক, যে বয়সেরই মানুষ আসুক, তারা বই পড়বে, দেখবে, আবার পড়ে রেখে যাবে। এটার জন্য খুবই ভালো লাগলো, একটা ভালো সুন্দর একটা পরিবেশ। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। এখানে আসা আমার খুব ভালো লাগলো। এখানে অনেক বই আছে, আমি বইগুলো পড়লাম, আমার খুব ভালো লাগলো। অবসর সময় এখানে খুবই আনন্দ দেয় আমাদের। আর এখানে নতুন লাইব্রেরি যুক্ত হয়েছে, যেটা আমাদের বই পড়ার জন্য খুবই সুবিধা হয়েছে। এবং এই বই যত পড়বো তত জ্ঞান বাড়বে। আর আমাদের এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে। এরকম নতুন নতুন উদ্যোগ আরও নিলে খুব ভালো হয়। অপরদিকে ডিজিটাল আসক্তি থেকে নতুন প্রজন্মকে বই পাঠে আগ্রহী করতে এই পার্ক লাইব্রেরিতে শিশুতোষ বই সংগ্রহ বাড়ানোর পরামর্শ অভিভাবকদের। উন্মুক্ত পার্ক লাইব্রেরি মানুষ গড়ার একটি কার্যকর মাধ্যম হতে পারে বলে মনে করেন জেলা প্রশাসক। নাটোর ডিসি পার্কে যে উন্মুক্ত লাইব্রেরি তৈরি করা হয়েছে, যা আলোকিত বাতায়ন নামে অভিহিত করেছি আমরা, এই লাইব্রেরিটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নাটোর ডিসি পার্কে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন, ছোট ছোট বাচ্চারাও আসে। তারা এসে যেন একটা নির্দিষ্ট সময় এখানে বই পড়তে পারে এবং বইটা পড়ে, এই লাইব্রেরির বিশেষত্ব হচ্ছে যে বইটা পড়ে আবার যথাস্থানে রেখে তারা চলে যাবে। তো এর মাধ্যমে যেটা হচ্ছে একদিকে যেমন তাদের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, বইয়ে পড়ার প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে, একই সাথে সততার একটা প্র্যাকটিস হচ্ছে। কারণ বইটি তারা বাসায় নিয়ে যেতে পারতো, কিন্তু সেটা না করে আবার যথাস্থানে রেখে যাচ্ছে, আরেকজনকে পড়ার সুযোগও করে দিচ্ছে। তো আমি বলবো যে এই উন্মুক্ত লাইব্রেরি এর মাধ্যমে জ্ঞানের চর্চা হচ্ছে, সততার চর্চা হচ্ছে এবং বর্তমান সময়ে শিশুরা যে মোবাইলের আসক্তির তৈরি হয়েছে সেটি থেকেও দূরে থাকা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।